তার বাবা মাকে সুইসাইড বলে মিথ্যা কথাটা কেন বলা হলো, বা মানে এরকম স্তরে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে সেটা কেন হলো? আমি কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল आइए देखते हैं मजा आएगा। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ আমার অনেকগুলো কথার প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই আহম্মকদের শিক্ষা দেওয়া লাগবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কারণ এরা যে কাজগুলো করছে, যে সততার প্রতীকের কাজ, সেইটাকে নিয়ে আমার ধিক্কার জানানোর পালা আজকে। এই সমস্ত বোকা আমক, মানে এদের জ্ঞান বুদ্ধি বিবেচনা কোনোটাই নেই। তার জন্য ভিডিওটা দেখতে দেখতে আপনাদের সামনে অনেক অনেক কথা হবে। যাই হোক, ইউটিউবের চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যেতে যেতে আপনাদের এই আহম্মকের কথার উত্তর দেব। আপনারা কাছে প্রশ্ন রেখে গেলাম, কথা ভুল না ঠিক জনতার আদালতে। সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো, তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? ওদের মতন কথা বলছো, শাসক দলের বিরুদ্ধে অপাদত্ত কোথাকার। সাংবাদিক সম্মেলনে এসে সাংবাদিকের সামনে এসে ঠিকঠাক কথা বলতে পারি না। তোর কাজ তো জুকারে কাজ, পিটান খাওয়া পদের পরে কেন খাটের তলে লুকায় যা, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছিস কথাবার্তা? সরকার চলে জনগণের পয়সায়, সরকার চলে বন্দরের ট্যাক্সের পয়সায়, আর তুই যে চেয়ারটায় বসে সাংবাদিকের সামনে যে ভুলভাল বক্তৃতা দিচ্ছিস, সেটাও এই জনগণের টাকায়। কথাবার্তা হিসেব করে বল জুকার, আগামী দিনে তোর অস্তিত্ব বলতে কিছু থাকবে না। দেখেন না ভিডিও। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ার কিছু মন্তব্য দেখলাম, উদ্বেগ প্রকাশ করেছেন, স্বাভাবিক। কিন্তু তিনি জেনে রাখতে পারেন পশ্চিমবঙ্গে আমরা সবাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল পরিবার, আমরা সমানভাবে নিন্দা করছি, উদ্বিগ্ন। উই অলসো ওয়ান্ট জাস্টিস। 24 ঘন্টার মধ্যে অ্যাকিউজড কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে। সে আবার 3.5 বছর জেল কেটে এসছে, সেখানে আবার রাষ্ট্রপতি মতামতের পরে হস্তক্ষেপ করছে। আরে আমরাও তো জানি 3.5 বছর জেল কেটেছিস, সেখানে দাঁড়িয়ে এই সমস্ত বক্তব্য আসলে না নিলেও পারতে। কারণ ইতিহাস কেউকে ক্ষমা করে না। পূর্বের ইতিহাসও জানে, বড় কিছু করে ফেলেছে কলকাতা পুলিশ। তাহলে এতদিন ধরে এই জায়গায় দাঁড়িয়ে এই অকারণ হয়ে যাচ্ছিল, পুলিশ কি ঘুমিয়েছিল? হ্যাঁ, অপদত্তর মতন কথা বলছিস সাংবাদিক সম্মেলন করে। ইতিহাস ক্ষমা করবে না, তোকেও ক্ষমা করবে না। কারণ পুরনো ইতিহাস ধরবো নাকি একটু তুলে, তাহলে দেখুন না। আমার পয়েন্ট নেওয়া হচ্ছে না, আপনাদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। পুলিশের কাজ হচ্ছে সারারায় যারা সুবিধা নিয়েছে তাদের দালালি করা, তাদেরকে গার্ড করা। এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার, এই পুলিশ যারা সুদীপ্ত সেনকে চিনতেন, যারা আপনারা বললে কি হবে, আমি বলতে পারছি না। কেন বলেন তো? চিটফান্ডে 7 লক্ষ টাকা হারিয়েছি আমি। সেইখানে দাঁড়িয়ে এই ইতিহাসগুলো আমার মতন একটা সাধারণ মানুষের ভুলতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, উত্তর দিতে হবে সকলের কথায়। প্রশ্ন রেখে যাব আপনাদের দরবারে, জনতার দরবারে। এইটা যে কথাগুলো বলল আর বর্তমানে যে কথাগুলো বলছে, কথাগুলোর মধ্যে কতটুকু মিল আছে আর কতটুকু সত্য আছে, সেটা আপনাদের পরে বিচার দিয়ে গেলাম। যাই হোক, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। কারণ
নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে, এটাই বলতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে একটু আশা, একটু বেদনা নিয়ে, একটু আশি নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনের নতুন ভিডিও, টাটা। खत्म, बाय बाय, टाटा।